আমি তো তাকে চিনতামই না সিরিয়াসলি। আর জীবনেও আমি ওয়াজ টোয়াজ শুনি না। এই শালা তো সাইকো মেন্টাল হয়ে গেছে। এই যে রিসেন্টলি যে বললাম, আমাদের দেশের মিডিয়ার লোকদের রুচি কত নিম্নমানের হলে একজন আলেম, কোরআনের হাফেজ, একজন আন্তর্জাতিক বক্তার ফতুয়া জানার জন্য একটা বেপরদা বলে আমি জীবনও ওয়াজ শুনি না, সে বলে আমি জীবনও নামাজ পড়ি না, আমার মন বলে তাকে আলহামদুলিল্লাহটা জিজ্ঞেস করলে শুদ্ধ করে পড়তে পারবে কিনা শিউন নেই, তার কাছে গেছে আমির হামজা হুজুরের ভুল বলেছে ফতুয়া জানার জন্য। আমাদের দেশের ম্যাক্সিমাম সাংবাদিকের রুচি এতটাই নিচে নেমে গেছে, এগুলো পরিমণি, লায়লা, এই ধরনের যেগুলো জাহান নামের প্রোডাক্ট আছে ওইগুলোর পিছনে পড়ে থাকে। কোন মিডিয়ার লোকেরা যে তাদেরকে এই সমস্ত সার্কিটগুলো দেয় তাদেরকেও থাকা উচিত ছিল যে কাকে দিয়ে কোন কাজ করানো যায়। সমস্ত সাংবাদিকগুলোকে দিয়ে দেওয়ার দরকার আছিল কাজগুলো দেওয়ার যে পতিতালয় আছে ওইখানকার টিকিট বিক্রি করা, ওইখানকার যৌনকর্মীদের হিসাব কিতাব রাখা, ওইখানকার যৌনকর্মীদের খাওয়া দাওয়ার হিসাব রাখা, কাপড় চোপড় হিসাব রাখা, ওইখানকার বাথরুম পরিষ্কার রাখা কাজে নিয়োজিত করার দরকার ছিল। এগুলোকে একটা মুসলমান কান্ট্রি দেশের সাংবাদিক এই কাজটা দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে। এগুলা দেশে কোন জায়গায় কি ঘটতেছে, কোন জায়গায় কোনটা দুর্নীতি হইতেছে, কোন জায়গায় কোন জিনিসটা ঘটতেছে ওইগুলা খোঁজখবর না রেখে আগে এই সমস্ত বেপরদা নারীদের পিছনে পড়ে থাকে। আর নারীদের এমন এমন জায়গায় ক্যামেরা ধরে এমন এমন অ্যাঙ্গেলে ভিডিও করে, ওই ভিডিও আবার সমাজে করে দেয়। এই ভিডিওগুলো দেখে যারা প্রাপ্ত বয়স্ক নিচে বয়স, যারা ছোট, তারা এগুলা কিভাবে দেখে আপনারা বিবেচনা করুন। যারা শিক্ষিত, ভদ্র এবং সচেতন নাগরিক আছেন, সুশীল সমাজের আছেন, তারা বিবেচনা করবেন কথাগুলো। আর যারা আমার মতো মূর্খ হলুদ সাংবাদিক আছেন তাদের বিবেচনা করতে হবে না। আমি কি বলতে চাচ্ছি ওইগুলা আপনাদের মাথায় ঢুকবে না। আপনারা জাতির জন্য ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন। আপনারা এই সমস্ত নোংরামি সমাজে ছড়িয়ে দিয়ে একজন সম্মানী ব্যক্তির, একজন মান্যগণ্য ব্যক্তির যেভাবে সম্মান নষ্ট করার চেষ্টা করতেছেন, এগুলা দেশের মানুষের মোটেই কাম্য ছিল না। আপনাকে বুঝতে হবে কার সমালোচনা করতে হলে তার সাহিত্যে আরও বেশি যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তির কাছে গিয়ে আপনাকে পরামর্শ করতে হবে। আপনি আমির হামজার মতন একজন বক্তা, যার কোরআনে হাফেজ, কোরআনে তাফসীর করে ওয়াজ করে, তার ভূতেও জানতে গেছেন একটা পতিতালয়ের কিটের কাছে, যেটা বেপরদা, নামাজ পড়ে না, আলহামদুলিল্লাহ জানে না, জন্মের ঠিক নাই, বাপ কোনায় মা কোনায়, কোনো সুশীল সমাজের ভদ্র ফ্যামিলির ঘরে এরকম বেপরদা নারী জন্ম নিতে পারে না, কখনো পারে না। ওই যেই ফ্যাটের থেকে এই সমস্ত জাহান্নামী প্রোডাক্ট জন্ম হয়, ওই ফ্যাটটাও কিন্তু জাহান্নামী। ওই ফ্যাটটা কখনো ভালো সুশীল পর্দাশীল মায়ের গর্ভ থেকে এই ধরনের অসভ্য প্রোডাক্ট জন্ম হতে পারে না। কারণ চুলের কাটিং, পোশাকের কাটিং, এরপরে মাঝে মধ্যে আল্লাহর রসুলের হাদিসকে কুটিক্তি করে প্রচার করা, এই সমস্ত প্রোডাক্ট কোনো মুসলমান ভালো ভদ্র সুশীল সমাজে জন্ম নিতে পারে না। আশা করি আমি কি বলতে চাচ্ছি কথাগুলো বুঝতে পেরেছেন। আমার উপরে কেউ রাগ করে লাভ নেই। আমি মুসলমান হিসাবে নিজের কাছে কর্তব্য মনে করলাম কথাগুলো বলার, যেন হিসাবের দিন, কিয়ামতের দিন আলোর সামনে দাঁড়িয়ে বলতে পারি আল্লাহ কিছু করার ছিল না, অন্তত মুখে প্রতিবাদ করার সুযোগ ছিল, সেটুকু করেছিলাম। এই জন্য ভিডিওটা বানানো।